হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু আই ফিজিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমি পিয়াক স্যার চলেছি তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর ফিজিক্সের মহা সাজেশন নিয়ে। দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখো, আমি যেভাবে তোমাদের 10টা সাজেশন সেট বানাবো বলেছিলাম, সেই মতোই কিন্তু 10টা সাজেশন সেট বানিয়েছি। এই 10টা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু 10টা সাজেশন সেট বানিয়েছি। আর যেভাবে আজ সেট 2 তে আমরা কিন্তু ভেক্টর রিলেটেড যা যা ইম্পর্টেন্ট টপিক আছে সেই টপিক এবং সেই টপিক ওয়াইজ যা যা মেন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করবো। তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখো, কোশ্চেন অ্যান্সারে যাওয়ার আগে আমি কিন্তু ভেক্টর রিলেটেড যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, ঠিক আছে, সেই টপিকগুলোকে নিয়ে আগে ডিসকাস করব। আর তারপরে আমি কিন্তু কোশ্চেন অ্যান্সারে যাব, ঠিক আছে। তো দেখো, ভেক্টর থেকে ইম্পর্টেন্ট টপিক যেগুলো তোমাদেরকে মাস্ট করতেই হবে, ঠিক আছে। ভেক্টর থেকে মোট 4 থেকে 5টা কোশ্চেন কিন্তু আসবেই, মাস্ট, ঠিক আছে। তো সেখানে তোমার ইম্পর্টেন্ট টপিক বলতে সবার প্রথমে আমি যাকে রাখবো সেটা হচ্ছে ভেক্টরের যোগ ও বিয়োগ, ঠিক আছে। ভেক্টরের যোগ ও বিয়োগ, ভেক্টরের যোগ বিয়োগ এটা তোমাকে জানতেই হচ্ছে, ঠিক আছে। বিভিন্ন টাইপের ভেক্টর, ঠিক আছে, যেমন শূন্য ভেক্টর কোনটা, একক ভেক্টর কোনটা, ঠিক আছে। এই যে বিভিন্ন টাইপের যে ভেক্টরগুলো আছে, এক রেখীয় ভেক্টর, এক তলীয় ভেক্টর, ঠিক আছে, কোপ্লেনার কোলিনিয়ার যে ভেক্টরগুলো, এগুলো প্রত্যেকটা তোমাকে একটু ডিটেলসে জানতে হবে, ঠিক আছে। এরপরে 2 নম্বর যেটা আমার লব্ধি ভেক্টর, এগুলো তোমাকে জানতে হবে। এই যে ভেক্টর যোগ বিয়োগ থেকে ভেক্টর দুটো ভেক্টর লব্ধি কিভাবে বার করবে, ঠিক আছে। আর দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বার করবে। ধরো এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর দেওয়া আছে, এখানে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কি করে বার করবে, বা এও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বার করবে। এই যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে, বা তাদের লব্ধির মান, লব্ধির দিক, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস এখানে, ঠিক আছে। 2 নম্বর টপিক কি বলবো না, ভেক্টরের যে তোমার পজিশন ভেক্টর, ঠিক আছে, বা অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসবেই, মাস্ট, ঠিক আছে। তিন 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমার ভেক্টরের গুণ, ডট বা ক্রস গুণ, ঠিক আছে। ডট গুণ এবং ক্রস গুণ, ভেক্টরের ডট গুণ ও ক্রস গুণ, ঠিক আছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। আর 4 নম্বর টপিক যেটা যেটা থেকে মাস্ট কোশ্চেন আসবেই, সেটা হচ্ছে তোমার প্রাসের গতি, প্রাসের গতি। এই 4টা হচ্ছে কিন্তু এখানে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক। আর এই 4টা টপিক তোমাদেরকে কিন্তু ভালো করে খুব মন দিয়ে পড়তে হবে, ঠিক আছে। আর এই 4টা টপিক থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবেই। তো চলো এবারে কোশ্চেন অ্যান্সারে আসা যাক। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন কি আছে, এ ভেক্টর সমান বি ভেক্টর প্লাস সি ভেক্টর, যেখানে এ ভেক্টর সমান 5, বি ভেক্টর সমান 4 এবং সি ভেক্টর সমান হচ্ছে 3। তাহলে এ ভেক্টর ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো কি করবে, এখানে যা লেখা আছে সেটা আগে লিখে নিই একবার। দেখো কি দেওয়া আছে, এ ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা বলা আছে। তো এখান থেকে এ ভেক্টর আর সি ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করতে বলেছে, তাহলে এ আর সি কে একদিকে নিয়ে যাই। এ ভেক্টর মাইনাস অফ সি ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর। এবার লব্ধি ভেক্টরের মান আমরা কি জানি না, লব্ধি ভেক্টর যদি বি হয় তাহলে বি সমান কি হবে, বি সমান হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac কস থিটা, ঠিক আছে। তাহলে বি স্কোয়ার করে দাও ডাইরেক্ট একবারে, এখানে লিখছি আমি, ঠিক আছে। বি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac কস থিটা, ওকে। তো দেখো এবারে ভ্যালু পুট করো, তাহলে কস থিটার মান বেরিয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে বি স্কোয়ার মানে কত হবে, 4 স্কোয়ার মানে 16 সমান হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার মানে 25, ডাইরেক্ট লিখছি, প্লাস 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2a মানে 5 ইন্টু 3 কস থিটা, জাস্ট ভ্যালু পুট করলাম, আর কিছু না, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা ইমপ্লাই হচ্ছে কি হবে, মানে কস থিটা সমান, দেখো এখানে কস থিটার আগে কত আছে 30 কস থিটা, একবার ডাইরেক্ট লিখছি 30 কস থিটা, এটা সমান কত হবে না, এটা হচ্ছে 34, 30 কস থিটাটা এদিকে নিয়ে এলাম, তাহলে এটা যোগ করলে কি হবে 34, আর 16টাকে এদিকে নিয়ে এলে মাইনাস 16, কত আসছে দেখো, কস থিটা সমান হচ্ছে 18 ডিভাইডেড বাই 30, 6 3 যা 18, 3/5। অতএব থিটা সমান কি হবে না কস ইনভার্স 3/5, ওকে। ভেরি ইজি কোশ্চেন, ঠিক আছে। দেখো কোশ্চেন নাম্বার 1-এর
অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো দেখো এখানে নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, 3i প্লাস জে প্লাস 2k এবং 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ দুটো ভেক্টর দেওয়া আছে। ঠিক আছে, উভয়ের উপর লম্ব ভেক্টরটা বার করতে হবে। উভয়ের উপর লম্ব ভেক্টর এর অর্থ কি, যদি এটাকে এ ভেক্টর ধরে নিই, যদি ধরো একটা ভেক্টর এ ভেক্টর হয়, যেখানে এ ভেক্টর সমান দেওয়া আছে এটা 3i প্লাস জে প্লাস 2k। ঠিক আছে, এটা দেওয়া আছে এ ভেক্টর সমান। আবার বি ভেক্টর সমান কি না, বি ভেক্টর সমান হচ্ছে 2i মাইনাস 2j প্লাস 4k, এটা দেওয়া আছে বি ভেক্টর সমান। ঠিক আছে, তাহলে এই দুটো ভেক্টরের উপর লম্ব ভেক্টরটা কি হবে, অবশ্যই এ ক্রস বি হবে। ঠিক আছে, এটাকে স্মল লিখেছি, তাহলে এটাকেও স্মল লিখে দিচ্ছি। ঠিক আছে, স্মল বি লিখি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এবারে ক্রস করতে তোমরা প্রত্যেকেই জানো আশা করছি। ঠিক আছে, কি করে করবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাও দেখো, এখানে আই ক্যাপ লিখলে, এখানে জে ক্যাপ লিখলে, এখানে কে ক্যাপ লিখলে। ঠিক আছে, তারপরে মডুলাসের সাইনটা দিলে। এবার এখানে কি করবে না, আই এর নিচে 3, জে এর নিচে 1, কে এর সাথে যা আছে কে এর নিচে সেটা লিখলে। এখানে 3 2 সরি 3 পরেরটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। বি ভেক্টরের জায়গাতে কি লিখবে, মানে বি ভেক্টরের জন্য যে দেওয়া আছে যে আই এর জায়গাতে 2, তাহলে এখানে 2 লিখলে, যা যা আছে যার মান যা আছে নিচে নিচে লিখে গেলে 2 আর এখানে 4। ঠিক আছে, এবারে আই জে কে ক্যাপগুলো কেমনভাবে বার করবে, যখন আই ক্যাপ করবে তখন দেখো আই এর নিচে যেগুলো আছে আর আই এর পাশে যেগুলো আছে সেগুলোতে হাত দিয়ে চেপে দেবে। যেগুলো যে পোর্শনটা পড়ে থাকছে, এই অংশটুকু পড়ে থাকছে, সেখানে সেটা কি করে কোনাকুনি মাল্টিপ্লাই করবে মাঝে মাইনাস সাইন দিয়ে। ঠিক আছে, যেমন এখানে 1 × 4 কি করবে 1 × 4 মানে 4, আর এখানে মাইনাস দিয়ে এই দুটোর মাল্টিপ্লাই, মাইনাস দিয়ে 2 × 2 মানে 4, কিন্তু -4 আছে মানে +4 হয়ে গেল, 4 + 4 এত আই ক্যাপ। মাঝেরটা জায়গাতে কি করবে, আগেই জে ক্যাপ এর জন্য মাইনাস দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে জে ক্যাপের জন্য এটা এভাবে হয়, আই মানে প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, তো প্রথমে 4 + 4 আই ক্যাপ হলো, তারপরে জে ক্যাপের সময় কি করবে, জে এর নিচে যেগুলো আছে, জে এর পাশে যেগুলো আছে এগুলোকে হাত দিয়ে চেপে দেবে। ঠিক আছে, পড়ে থাকছে যে অংশটা, এই অংশটা আর এই অংশটা। ঠিক আছে, 3 এর সাথে 4 আর 2 এর সাথে কোনাকুনি মাল্টিপ্লাই করবে মাঝে মাইনাস সাইন দিয়ে। ঠিক আছে, তাহলে 3 4 যে 12 হয়ে গেল, মাইনাস 2 2 যা 4 হয়ে গেল। ঠিক আছে, এত জে ক্যাপ প্লাস, প্রথমে একটা প্লাস ছিল, তারপরে মাইনাস, তারপরে একটা প্লাস আবার। ঠিক আছে, কে ক্যাপ যখন করবো কি করবে না, কে ক্যাপের সময় কে এর পাশে আর কে এর নিচে যেগুলো আছে সেগুলোকে হাত দিয়ে চেপে দিলাম, পড়ে থাকছে কোনটা, এই অংশটা। ঠিক আছে, এবার এর সাথে এটা মাল্টিপ্লাই করলাম, 3 × -2 মানে -6, মাইনাস দিয়ে এর সাথে এটা মাল্টিপ্লাই করলাম -2, এত কে ক্যাপ। ঠিক আছে, দেখো তাহলে কি পড়ে থাকছে, 8 আই ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ মাইনাস -6 -2 মানে -8 কে ক্যাপ। ঠিক আছে, তাহলে এটা ইমপ্লাই করছে কি না, 8 কমন গেলে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, তো এটা হচ্ছে কি না এ ক্রস বি ভেক্টর, মানে সি ভেক্টর, যদি সি ভেক্টর হয় সেটা। ঠিক আছে, তো সি ভেক্টরের মান মানে দুটো ভেক্টরের উপর লম্ব ভেক্টর হচ্ছে এটা। 8 কমন গেল, বাইরে হচ্ছে আই মাইনাস জে মাইনাস কে, কোনটা আছে এখানে অপশন বিটা হবে, কিন্তু এখানে 8টা আসেনি। ঠিক আছে, 8টা আসবে। ঠিক আছে, 8 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, তো দেখো নেক্সট কোশ্চেন কি আছে, দেখো কোশ্চেন নাম্বার 3, চলে যাও কোশ্চেন নাম্বার 3 তে। কি বলছে দেখো, যদি 2i প্লাস 3j প্লাস 8k এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা 4i মাইনাস 4j প্লাস আলফা কে ভেক্টরের উপর লম্ব হয়। ঠিক আছে, তাহলে আলফা এর মান কত হয়, মানে এ ভেক্টর আর বি ভেক্টর যদি লম্ব হয় তাহলে কি করবে না, এ ডট বি সমান 0 করে দেবে ডাইরেক্ট। ঠিক আছে, তাহলে এটাকে এ ভেক্টর লিখো, এ ভেক্টর সমান হচ্ছে 2i প্লাস 3j প্লাস 8k, আর বি ভেক্টর সমান কি আছে 4i মাইনাস 4j প্লাস আলফা কে। এবারে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে 0, ডট প্রোডাক্টটা 0 হবে দুটো ভেক্টর। ঠিক আছে, যদি লম্ব হয়। ঠিক আছে, তাহলে ডট প্রোডাক্ট করলে কি পাবে, 4 2 8, এ ডট বি মান কি পাবে 4 2 8। ঠিক আছে, এটার সাথে এটা জাস্ট গুণ করলে আই ডট আই মানে কত হয় 1 হয়, তাহলে 4 2 8 ইন্টু 1 মানে 8ই থাকছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 3 4 12। ঠিক আছে, -12, আর এটা প্লাস 8 আলফা। ঠিক আছে, প্লাস 8 আলফা, এটা সমান হচ্ছে 0। তাহলে এটা কি ইমপ্লাই করছে না, -4 সমান হচ্ছে -8 আলফা, 8টাকে এদিকে নিয়ে গেলে -8 আলফা, মাইনাসগুলো কেটে দাও,
তাহলে আলফা সমান হচ্ছে এখান থেকে কি পাবে, আলফা সমান হচ্ছে 4/8 সমান হচ্ছে 1/2, ঠিক আছে, 1/2। আলফা সমান 1/2। অ্যান্সার হচ্ছে কোনটা, না অপশন এ। ওকে, ভেরি ইজি কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 4 কি বলছে, দেখো এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই মানের দুটি বলের লব্ধি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে ওদের মধ্যবর্তী কোণের মান কত হবে, ঠিক আছে। দুটো ভেক্টরের মান দেওয়া আছে, একটা ধরে নাও তুমি এ ভেক্টর সমান দেওয়া আছে কত, এক্স প্লাস ওয়াই, আর একটা ভেক্টর বি ভেক্টর সমান দেওয়া আছে কত, এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। দুটো ভেক্টর লব্ধি যদি সি ভেক্টর হয়, সি ভেক্টর সমান দেওয়া আছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, লব্ধি এর মান কি হয়, লব্ধি সমান সি সমান কি হয় না, সি স্কোয়ার সমান ডাইরেক্ট সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে একবার লিখছি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস দিয়ে বি স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 × x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই 2ab cos থিটা, ঠিক আছে, cos থিটার মান থিটা, ঠিক আছে। এইবারে ভ্যালু পুট করো, সি এর জায়গাতে সি স্কোয়ারের জায়গায় আমি মানটা বসিয়ে দিচ্ছি ডাইরেক্ট, সি স্কোয়ার মানে এখানে রুট ওভারটা উঠে যাবে, ঠিক আছে, পড়ে থাকবে কি, আমি এখানটাতে লিখে দিচ্ছি, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সমান হচ্ছে এটা। তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারটাকে ভাঙলে কি পাবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটা ভাঙলে কি পাবে, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটা কি পাচ্ছি 2 × x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে কি হবে 2x × x মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 2y স্কোয়ার, ঠিক আছে, 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার cos থিটা। ওকে, তো দেখো এখানে 2 × x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাই রেখে দাও, ঠিক আছে, পরের লাইনে করছি, ঠিক আছে। দেখো এখানে কাটছে কোনগুলো, এক্স স্কোয়ার এখানে কাটবো না আমি, এখানে এক্স স্কোয়ারটা থাক, ঠিক আছে। পরের লাইনে আবার লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, 2xy প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে দেখো কি পড়ে থাকছে, আমি এটা এখানে লিখছি। দেখো এদিকে আছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 × এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আছে cos থিটা সমান 0, ঠিক আছে। তাহলে এখান থেকে যেটা পাবে কি পাবে বলো তো, কি বার করতে বলেছে, কোণের মান, মধ্যবর্তী কোণ মানে cos থিটা বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে আরেকবার লিখছি, এটা 2, এই অংশটাকে রাখছি 2 × x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার cos থিটা সমান হচ্ছে এদিকে চলে গেল মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে cos থিটা সমান কি হবে, একবারে cos থিটা সমান মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 × x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কোনটা আছে দেখো সেটা অ্যান্সার হবে মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 × x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে এক একটা আছে, অপশন এ, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেন কি আছে, দেখো কোশ্চেন নাম্বার 5, ঠিক আছে। দেখো কোশ্চেন নাম্বার 5 কি আছে, এফ ভেক্টর সমান দেওয়া আছে -3i, আমি একবার লিখি, ঠিক আছে, এফ ভেক্টর সমান দেওয়া আছে, এফ ভেক্টর এটা সমান দেওয়া আছে -3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, ঠিক আছে। আর আর ভেক্টর সমান দেওয়া আছে 8i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ওকে, তাহলে এখানে টর্কের মান বার করতে বলেছে, টর্ক টাউ সমান কি হয় না আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, ঠিক আছে। জাস্ট ক্রস প্রোডাক্ট করো, কি হবে, ক্রস প্রোডাক্ট একটু আগে করলাম, আই জে কে লিখলে, ঠিক আছে, এখানে আগে এফ এর মানগুলো লিখে নিলে, ঠিক আছে, আর ক্রস এফ তো তাহলে আগে আর এর মানগুলো লিখে নিলে 8 2 3, আর তারপরে এফ এর মানগুলো তার ঠিক নিচে নিচে লিখে নিলে -3 আই এর জায়গাতে আছে, জেতে কোথাও আছে 2 আছে, আর কে তে আছে 1। এবারে ক্রস প্রোডাক্ট কিভাবে করবে, যখন আইটা বার করবে তখন
আই এর নিচে আর আয়ের পাশে যা কিছু আছে সেগুলো হাত দিয়ে চেপে দিবে, বাকি অংশ যেটুকু আছে সেটা কোনাগুনি মাল্টিপ্লাই করবে, ঠিক আছে, প্লাস মাইনাস প্লাস করবে। তাহলে 2 ইন্টু 1 2 হলো, মাইনাস 2 ইন্টু 6 3, 2 ইন্টু 3 6, ঠিক আছে। এত আই ক্যাপ মাইনাস জে ক্যাপের জন্য কি করবে, জে ক্যাপের সময় দেখো এখানে জে ক্যাপের সময় হচ্ছে এই পোর্শনটাকে হাত দিয়ে চাপা দেবে, ঠিক আছে, পড়ে থাকছে 8 ইন্টু 1 মাইনাস, মানে 8 ইন্টু 1 মানে 8, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 3 3 যা 9, ঠিক আছে, এত জে ক্যাপ, ঠিক আছে। তারপরে লাস্টে আছে কি কে ক্যাপ, কে ক্যাপের সময় কি করবে, প্লাস করবে আবার, এটা কে এর নিচে আর কে এর পাশে যা কিছু আছে সেগুলো হাত দিয়ে চেপে দিলে পড়ে থাকছে 8 দুগুণে 16, ঠিক আছে, 16, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল কত 20, 16 প্লাস হচ্ছে 3 দুগুণে 6, ঠিক আছে, তাহলে হচ্ছে 22 এটা হবে, ঠিক আছে, এত কে ক্যাপ, ঠিক আছে। তাহলে দেখো একবার ডাইরেক্ট মান লিখছি, 2 মাইনাস 6 মানে কত হবে, -4 আই ক্যাপ মাইনাস 17 জে ক্যাপ প্লাস 22 22 কে ক্যাপ, ঠিক আছে। তাহলে -4 আই মাইনাস 17 জে প্লাস 22, মানে এটা অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 6 চলে এসে। কোশ্চেন নাম্বার 6 এ কি বলছে, একটা প্রাসের প্রক্ষেপ কোণের পরিবর্তন না করে শুধুমাত্র প্রক্ষেপ দ্রুতি 2% বৃদ্ধি করলে প্রাসটির সর্বোচ্চ উচ্চতা কত শতাংশ বৃদ্ধি পাবে। প্রক্ষেপ কোণের কোনো পরিবর্তন করা হচ্ছে না, শুধুমাত্র প্রক্ষেপ দ্রুতিটা পরিবর্তন করা হচ্ছে। ওকে, দেখো একটা জিনিস এখানে দেখো একটু, এখানে সর্বোচ্চ উচ্চতা আমরা জানি কি বলতো, এইচ সমান কি হয়, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা হয়তো। তো তাহলে এখানে কি বলেছে, প্রক্ষেপ কোণ মানে সাইন থিটা, এই থিটার মানটা কোনো পরিবর্তন করা হচ্ছে না, মানে এটা কনস্ট্যান্ট, জি তো অলওয়েজ কনস্ট্যান্ট হয়, তাহলে এখান থেকে কি আমি লিখতে পারি এইচ প্রপোর্শনাল ইউ স্কোয়ার। ওকে, তাহলে দেখো ত্রুটি নির্ণয়ের যে ফর্মুলা, যে তোমার ইয়েটা ছিল, প্রসেসটা ছিল, সেটা কিরকম হবে না, ডেল এইচ বাই এইচ এটা সমান হচ্ছে কি না, ইউ স্কোয়ারটা চলে আসবে সামনে, 2 ডেল ইউ বাই ইউ, ঠিক আছে। তাহলে ডেল এইচ বাই এইচ ইন্টু 100%, এটাই শতকরা ত্রুটিটা, ঠিক আছে। তাহলে এটা সমান হচ্ছে 2 ইন্টু ডেল ইউ বাই ইউ ইন্টু 100%, ঠিক আছে। এবারে দ্রুতি নির্ণয় ত্রুটি বলেছে 2%, ঠিক আছে, বৃদ্ধি হোক হ্রাস হোক ত্রুটি হচ্ছে 2%, তার মানে 2 ইন্টু 2, ঠিক আছে, কত হচ্ছে 2 বাই 100, 2 ইন্টু 2 বাই 100, 100-এর মধ্যে 2%, ঠিক আছে, ইন্টু হচ্ছে 100, তাহলে করে দেখো কত হচ্ছে 4% হচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে সর্বোচ্চ উচ্চতা কত শতাংশ বৃদ্ধি পাবে বলে গেছে, তাহলে এখানে বৃদ্ধি পাবে কত না 4%, অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 7 কি আছে বলো তো, যখন বায়ুর গতিবেগ 0 তখন ভি সেমি পার সেকেন্ড গতিবেগে বৃষ্টির ধারা খাড়াভাবে নিম্নমুখী পড়ছে, ঠিক আছে, খাড়া নিম্নমুখী পড়ছে, মানে ধরে নাও, এবার দেখো একটু পুরোটা পড়ে নি আগে, এবং বৃষ্টির ভিতর রাখা একটি পাত্রে নির্দিষ্ট হারে জল সঞ্চিত হচ্ছে, যখন ভি এর অভিলম্বভাবে ডাব্লিউ সেমি পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহিত হবে, তখন ওই পাত্রে সঞ্চিত জলের হার কত হবে। তো দেখো দেখো এখানে কি বলছে, তাহলে যখন বায়ুর গতিবেগ 0 তখন ভি সেমি পার সেকেন্ড গতিবেগ নিয়ে বৃষ্টির ধারা খাড়া নিম্নমুখী পড়ছে, ঠিক আছে, নিচের দিকে পড়ছে, বৃষ্টির ভিতর রাখা একটা পাত্রের মধ্যে নির্দিষ্ট হারে জল সঞ্চিত হচ্ছে, যখন ভি এর অভিলম্বভাবে ডাব্লিউ সেমি পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহিত হবে, তখন জল সঞ্চয়ের হার কত হবে, ঠিক আছে। তো ধরো প্রথম ক্ষেত্রে কি বলেছে দেখো তো, এটা ধরো কোনো পাত্র, ঠিক আছে, এখানে জল পড়ছে লম্ব হবে এভাবে ভি বেগে, তো তাহলে পাত্রে জল সঞ্চয়ের হার কত হবে, জল সঞ্চয়ের হার হচ্ছে, মানে যেটা হবে সেটা হচ্ছে এরিয়া ইন্টু ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। তাহলে একক সময় কি হবে, টি সমান যদি 1 হয়, তাহলে একক সময় সঞ্চিত জলের হার হচ্ছে, এরিয়া যদি এ ধরে নিই, ক্যাপিটাল এ ধরছি, ঠিক আছে, এরিয়া এ ইন্টু ভি, একক সময় জল সঞ্চয়ের হার হচ্ছে এভি হবে। পরবর্তীকালে যখন বলছে এর সাথে ভি এদিকে পড়ছে বৃষ্টি ভি বেগে, ঠিক আছে, আর এদিকে উলম্ব হবে, তার সাথে লম্ব হবে কি কাজ, বায়ু প্রবাহিত হচ্ছে এখানে ডাব্লিউ সেমি পার সেকেন্ড এই গতিবেগ নিয়ে, ঠিক আছে, ডাব্লিউ সেমি পার সেকেন্ড গতিবেগ নিয়ে,
তার সাথে ভি এর সাথে লম্ব হবে, মানে বৃষ্টির ধারার সাথে লম্ব হবে কি হচ্ছে না, বায়ু প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এখন কিন্তু ভি আর এ বরাবর পড়বে না, ভি কি হবে না, এর সাথে একটা অ্যাঙ্গেল করে পড়বে। পরবর্তী ছবিটা আমি যদি এখানে এঁকে দেখাই, মানে বৃষ্টি এখন পড়বে কোন বরাবর, অ্যাকচুয়ালি প্রথমে এ বরাবর পড়েছিল, কিন্তু পরবর্তীকালে এ বরাবর পড়বে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে ভি কস থিটা হবে। ঠিক আছে, এখন সারফেস এরিয়াটাও কিন্তু ঠিক এরকম হয়ে যাবে, এইভাবে পড়বে বৃষ্টি, এইভাবে পড়বে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারছো তো? তাহলে দেখো এখানে এইটা যদি এরিয়া এ হয়, এটা যদি এ ডট হয়, পরবর্তীকালে এরিয়াটাকে এ ডট ধরে নাও, তাহলে এ বাই এ ডট এটা সমান কি হবে বলো তো, এটা সমান হচ্ছে কস থিটা। ঠিক আছে, এ বাই এ ডট সমান হচ্ছে কস থিটা হবে। ঠিক আছে, তাহলে পরবর্তীকালে তোমার অ্যাকচুয়ালি যে জল সঞ্চয়ের হারটা সেটা কি হবে, যদি এ ডট এরিয়া হয়, এ ডট ইন্টু কস থিটা এটা হওয়ার কথা। ঠিক আছে, এবারে এ ডট সমান কি পাচ্ছি দেখো তো, এ ডট সমান এখান থেকে এটা ইমপ্লাই করছে এ ডট সমান হচ্ছে এ বাই কস থিটা। ওকে, তাহলে এ ডটের জায়গায় মান বসাও এ বাই কস থিটা, এ বাই কস থিটা ইন্টু, সরি এটা হচ্ছে ভি কস থিটা, ভি বেগে যাচ্ছে তো, ভি কস থিটা, তাহলে এ বাই কস থিটা ইন্টু ভি কস থিটা। তাহলে কি হচ্ছে, কস থিটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি না এভি। পরবর্তী ক্ষেত্রেও কিন্তু জল সঞ্চয়ের হারটা হচ্ছে এবি হচ্ছে। ঠিক আছে, বায়ু প্রবাহ যেভাবে যে অ্যাঙ্গেল করেই হোক না কেন। ঠিক আছে, যাই হোক, তাহলে এখানে জল সঞ্চয়ের হারটা কিন্তু একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কি আছে কোশ্চেন নাম্বার 8-এ, একটা প্রাসের ক্ষেত্রে, প্রাস মানে কি, যে কোনো বস্তুকে যে কোনো দিকে ছুড়ে দিলে সেটাকে প্রাস বলা হয়। ঠিক আছে, তো প্রাসের ক্ষেত্রে কি বলছে, কোন রাশিটির মান অপরিবর্তিত থাকে, ভরবেগ, গতিশক্তি, বেগের উলম্ব উপাংশ নাকি বেগের অনুভূমিক উপাংশ। তো দেখো একটা প্রাস বলতে ধরো একটা বস্তু, এটা হচ্ছে অনুভূমিকের সাথে ধরো ইউ প্রাথমিক বেগ নিয়ে ধরো একটা বস্তুকে ছুড়লে, ঠিক আছে, বস্তু কি হলো না, এই বরাবর যাবে, এইভাবে পড়বে। ঠিক আছে, তো এটা ধরো এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত রেখে, তো দেখো যখন উপরের দিকে যাচ্ছে প্রতি মুহূর্তেই এর দুটো উপাংশ আছে, এই উপাংশটা এটা যদি থিটা হয়, ঠিক আছে, ইউ প্রাথমিক বেগ নিয়ে যাচ্ছে যদি, তাহলে এটা হচ্ছে কি হবে, ইউ, এখানে দেখা যাচ্ছে না, দেখো এইদিকের উপাংশটা কি হবে, লম্ব বরাবর উপাংশ, যেদিকে থিটা কোণ করেছে সেদিকে উপাংশটা কি হবে, সেদিকে উপাংশ হচ্ছে ইউ কস থিটা, আর তার সাথে লম্ব বরাবর উপাংশটা হচ্ছে ইউ সাইন থিটা হয়, এটা তোমরা জানো আশা করছি। ঠিক আছে, তাহলে এখন দেখো ইউ কস থিটা এটা হচ্ছে অনুভূমিক উপাংশ। ঠিক আছে, এটার মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, কিন্তু ইউ সাইন থিটা এই উপাংশটা প্রতি মুহূর্তে কিন্তু পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, প্রতি মুহূর্তে কিন্তু ইউ সাইন থিটার মানটা পরিবর্তিত হচ্ছে, কারণ এটা কি না, প্রতি মুহূর্তে এর স্পর্শক বরাবর কাজ করছে, এখানে এই বরাবর, এখানে এই বরাবর, এখানে এই বরাবর। ঠিক আছে, কিন্তু ইউ কস থিটা এটা হচ্ছে অনুভূমিক উপাংশ, যেটা হচ্ছে বেগের অনুভূমিক উপাংশ, এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না। অপশন ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ওকে, দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 9। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9 কি আছে দেখো, এ ভেক্টর দেওয়া আছে, দেখো এ ভেক্টর সমান এ প্লাস বি, এবং এ ভেক্টর বি ভেক্টর দুটি ভেক্টর এভাবে আছে যে এ প্লাস বি সমান এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি সমান কি জানো তুমি, মানে সি ভেক্টর যদি লব্ধি ভেক্টর হয়। ঠিক আছে, তাহলে এ প্লাস বি সমান কি জানি আমরা বলতো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে হচ্ছে সি ভেক্টর। ঠিক আছে, আর এটা সমানই কি হয়, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ওকে, আবার কি বলেছে দেখো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এটা সমান যদি সি ভেক্টর হয়, তাহলে সেই সি ভেক্টর সমান কি হবে, সি ভেক্টর মানটা অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা মডিউলাস মানটা ধরো। ঠিক আছে, ভেক্টর ফর্ম দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মডিউলাস মানটা। ঠিক আছে, মডিউলাস মানটা, এটাও সি এটাও সি। ঠিক আছে, সি সমান কি হবে না, রুট ওভার অফ, বলা আছে দুটো সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, সরি এখানে মাইনাস হয়ে যাবে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস 2ab, মাইনাস হচ্ছে 2ab cos থিটা। ওকে, তো দেখো এখন স্কোয়ার গুলো তুলে দিলে, বোথ সাইড স্কোয়ার তুলে দিচ্ছি, এটা এটা সমানে এটা বলা আছে এ প্লাস বি সমানে হচ্ছে এ মাইনাস বি দেওয়া আছে মডের ভিতর। ঠিক আছে, তো তাহলে এখন সি সমান সি লেখা যেতে পারে, তো সি স্কোয়ার করে দেবো, বোথ সাইড স্কোয়ার করে দিলে কি পাবে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা সমানই কি হচ্ছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, বি স্কোয়ার কেটে যাচ্ছে। ঠিক আছে, 2ab cos থিটা এদিকে চলে এলে কি হবে, 4, একবার ডাইরেক্ট 4ab cos থিটা সমান হচ্ছে 0। ঠিক আছে,
এটা ইমপ্লাই করছে কি হবে, এ cos থিটা সমান কি হবে 0 সামথিং যায় আসো 0 হবে, ঠিক আছে। তাহলে থিটা সমান কত হবে, থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। থিটা সমান হচ্ছে cos 0 মানে 0, তাহলে cos থিটা cos 0 বলছি, cos থিটা সমান 0 ডিগ্রি, তাহলে থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 কি আছে দেখো, তিনটি ভেক্টর এ ভেক্টর সমান হচ্ছে ai প্লাস জে প্লাস কে, বি ভেক্টর সমান আই প্লাস বিজে প্লাস কে, এবং সি ভেক্টর সমান হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, ঠিক আছে। এরা পরস্পর লম্ব, ঠিক আছে। আই জে কে যথাক্রমে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একক ভেক্টর, আই জে কে এরা হচ্ছে একক ভেক্টর। তাহলে সি এ বি এবং সি এর মান কত হবে যথাক্রমে, ঠিক আছে। খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। দেখো কি করবে এখানে, কি করা যেতে পারে বলো। দেখো তিনটা ভেক্টর পরস্পর লম্ব, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর সাথে লম্ব, তার মানে কি লিখতে পারি যে এ ভেক্টর ডট বি ভেক্টর এটা সমান 0, এ ডট বি করলে কি পাবে, দেখো প্রথমে এ সমান আছে কত, এ আই প্লাস জে প্লাস কে, এটার সাথে ডট করবো কার, ডট করবো আই প্লাস বি জে প্লাস কে, এর ডট রাখবো, ঠিক আছে। সমান কত আসবে দেখো, এ প্লাস বি প্লাস কে ডট কে মানে 1 সমান হচ্ছে 0। একই রকম ভাবে বি ভেক্টর ডট সি ভেক্টর এটা সমান 0 হবে। বি ভেক্টর মানে কত আছে দেখো, আই প্লাস বিজে প্লাস কে, এটা আছে বি ভেক্টর। আর সি ভেক্টর সমান কত আছে, ডট দিয়ে সি ভেক্টরের মান হচ্ছে আই প্লাস জে প্লাস সি কে, ঠিক আছে। তো এখান থেকে কিভাবে দেখো তো, 1 প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 0। একই রকম ভাবে সি ভেক্টর ডট এ ভেক্টর এটা সমানও কি হবে 0। তাহলে সি ভেক্টরের মান কি আছে দেখো, সি ভেক্টর সমান হচ্ছে আই প্লাস জে প্লাস সি কে, এটা দেওয়া আছে। ডট এ মানে কত দেওয়া আছে, এ আই প্লাস জে প্লাস কে, এটা সমান হচ্ছে 0 হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা সমান কি পাচ্ছ, এ প্লাস 1 প্লাস সি সমান হচ্ছে 0। এবারে এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে তুমি 2 নম্বর সমীকরণ দাও, আর এটাকে 3 নম্বর সমীকরণ দিয়ে দাও। এবারে 1 2 3 সমাধান করলে পাওয়া যাবে কি না, এ সমান বি সমান হচ্ছে সি সমান হচ্ছে মাইনাস হাফ পাওয়া যাবে। এটা তোমরা করতে জানো, একটু করে নিন, ঠিক আছে। তো দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 কি আছে দেখো, কি বলেছে, দুটি ভেক্টরের যোগফলের মান তাদের বিয়োগফলের মানের সমান হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। একটু আগেই করলাম, দুটি ভেক্টরের যোগফলের মান তাদের বিয়োগফলের মানের সমান হলে কোন অঙ্কটা, দেখো এই ম্যাথটা ছিল, দুটো ভেক্টরের যোগফল তাদের বিয়োগফলের সমান হলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাই আর করছি না, অ্যান্সার ডাইরেক্ট লিখে দিচ্ছি, অ্যান্সার হচ্ছে অপশন এ 90 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো নেক্সট কোশ্চেন কি আছে দেখো, কোশ্চেন নাম্বার 12। প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ভীষণ থেকে ভীষণতর ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেনে 100% কমন যোগ্য কোশ্চেন, ঠিক আছে। তো দেখো কোশ্চেন নাম্বার 12 কি আছে, একটি যুদ্ধ বিমান 360 কিমি পার আওয়ার দ্রুতিতে 500 মিটার উচ্চতায় অনুভূমিক পথে চলতে চলতে সোজা সামনের দিকে ভূমিতে অবস্থিত একটি লক্ষ্যের উদ্দেশ্যে বোমা ফেলবে। বোমাটি কত দূরত্ব আগেই ফেলতে হবে, অভিকর্ষকরণ জি এর মান 10 ধরে নিতে বলছে, বায়ুর ঘর্ষণকে উপেক্ষা করতে বলছে, ঠিক আছে। তো ধরে নাও এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। ভূমি থেকে এটা ধরো 500 মিটার উঁচু, এই ডিস্টেন্সটা হচ্ছে 500 মিটার। এখানে কি হচ্ছে, একটা যুদ্ধ বিমান যাচ্ছিল 360 কিমি পার আওয়ার দ্রুতি নিয়ে, ঠিক আছে। 360 কিমি পার আওয়ার এই দ্রুতি নিয়ে, মানে কত মিটার পার সেকেন্ড, একটু বার করে নিই। 360 কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো আর মিটার পার সেকেন্ডকে কিমি পার আওয়ার দিয়ে গুণ, কিমি পার আওয়ারে কনভার্ট করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে, এটা তোমরা আশা করছি জানো, ঠিক আছে। তো 18 2 36, তাহলে এটা হচ্ছে 5 × 20 মানে 100 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে ভেলোসিটি, ঠিক আছে। তো এখন দেখো দিয়েছে কি বলেছে, বোমাটি কত দূরত্ব আগে ফেলতে হবে। অনুভূমিক দিকের ক্ষেত্রে আমার কত টাইম লাগছে সেটা আমাকে জানতে হবে আগে, ঠিক আছে। এইচ সমান কি জানি আমরা, এইচ সমান হচ্ছে হাফ জি টি স্কোয়ার। তাহলে এইচ এর মান দেওয়া আছে 500, ঠিক আছে, ভালো করে লিখি। এইচ এর মান দেওয়া আছে 500,
500 সমান হচ্ছে হাফ জি ইন্টু টি স্কোয়ার। জি এর মান কত? জি এর মান হচ্ছে আমি 10 বসাতে বলে দিয়েছি, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু এটা হচ্ছে, সরি এটা হচ্ছে হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার। তাহলে 2 5 এ 10, ঠিক আছে। তাহলে টি স্কোয়ার সমান হচ্ছে 100, টি স্কোয়ার সমান হচ্ছে 500/5, লিখিয়ে দিচ্ছি 500/5 সমান হচ্ছে 100। তাহলে টি সমান কত পেলাম এখান থেকে? টি সমান হচ্ছে 10 সেকেন্ড পেয়ে গেলাম। তাহলে অনুভূমিক দিকে সরণ মানে কি? সমবেগে যেহেতু যাচ্ছে, তাহলে এর সমান ভিটি এর ফর্মুলা বসালে হলো, ঠিক আছে। টি এর মান দেওয়া আছে কত? 100 মিটার পার সেকেন্ড, তাহলে 100 ইন্টু টি এর মান হচ্ছে 10 সেকেন্ড। তার মানে কত হচ্ছে? 100 ইন্টু 10 মানে 1000 এত মিটার। তাহলে 1000 মিটার আগের থেকে কিন্তু ওকে বোমাটা ফেলতে হবে, তাহলে কিন্তু যে লক্ষ্য বস্তুতে ফেলতে চাইছে সেখানে পড়বে। অপশন হচ্ছে এ এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 13। ওকে, কোশ্চেন নাম্বার 13 কি বলেছে দেখো, উলম্ব দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে একটি বলকে 10 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। প্রাসটির সঞ্চারপথের উচ্চতম বিন্দুতে বলটির দ্রুতি কত হবে? তো দেখো এটা হচ্ছে কোনো অনুভূমিক তল, তার সাথে কি বলছে দেখো, এটা যদি তোমার উলম্ব দিক হয়, উলম্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে ছোড়া হলো, ঠিক আছে। এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এই কোণে ছোড়া হলো, এটা ধরো প্রাসের সঞ্চার পথটা, ঠিক আছে। এই বরাবর ছোড়া হয়েছে কোনো বস্তুকে, ঠিক আছে। কত বেগে? না 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এর দুটো উপাংশ পাবো, এই বরাবর একটা উপাংশ পাবো, যেদিকে কোণ করেছে সেদিকের উপাংশটা কি হবে? 10 cos থিটা। আর তার অপোজিট দিকে তার সাথে লম্ব বরাবর যে উপাংশটা সেটা কি হবে? না তার সাথে লম্ব বরাবর উপাংশটা হচ্ছে 10 sin থিটা, ঠিক আছে। তাহলে এটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। তো এখন কি বার করতে বলেছে দেখো, উচ্চতম বিন্দুতে বলটা দ্রুতি কত? উচ্চতম বিন্দুতে দেখো cos থিটা বরাবর কোনো উপাংশ নেই, কিন্তু এই উপাংশটা মানে সাইন থিটা উপাংশটাই শুধুমাত্র সামনের দিকে নিয়ে যাচ্ছে, দ্রুতি বলতে এইটা থাকছে শুধুমাত্র, ঠিক আছে। তো তাহলে দেখো এখানে কি হবে, না 10 সাইন থিটার মানটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে 10 ইন্টু সাইন থিটা, সাইন সাইন 60 ডিগ্রি, থিটার মান 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 10 ইন্টু সাইন 60 মান হচ্ছে √3/হচ্ছে 2 হয়। তাহলে 2 5 যা 10, তাহলে কত হচ্ছে 5√3। অপশন কোথায় আছে? অপশন বি, ঠিক আছে। অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 কি বলছে দেখো, কোনো ভেক্টর 0.3i প্লাস এক্স জে প্লাস 0.4 কে ক্যাপ, ঠিক আছে, একটি একক ভেক্টর হলে এক্স এর মান কত? দেখো এটা আমি একটা ভেক্টর আগে লিখি। এই ভেক্টর সমান দেওয়া আছে ধরো 0.3 এত আই প্লাস এক্স জে ক্যাপ প্লাস হচ্ছে 0.4 কে ক্যাপ, এটা দেওয়া আছে। এবার এই ভেক্টরটার মানটা দেওয়া আছে, মানে মড অফ এ ভেক্টর সমান 1 দেওয়া আছে। তার মানে এটা সমানে কি, মড অফ এ ভেক্টর মানে কি রুট ওভার, এটাকে যদি এক্স আই হেড প্লাস ওয়াই জেড প্লাস জেড কে হেড হয় তাহলে কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মানে রুট ওভার অফ 0.3 তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার প্লাস 0.4 তার স্কোয়ার, ঠিক আছে। তো এখন বোথ সাইড স্কোয়ার করে দাও, এক সমান হচ্ছে 3/10 তো লিখতে পারি এটাকে 3/10 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 0.4টাকে 4/10 তার স্কোয়ার লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস 3 স্কোয়ার মানে 9/100 মাইনাস এটাকে এদিকে নিয়ে চলে গেলাম 16/16 হচ্ছে 100। এখানে এক্স স্কোয়ার সমান কত হবে? 1 মাইনাস 9 মাইনাস মানে 100 মাইনাস, এবার ডাইরেক্ট করছি, ঠিক আছে। এলসিএম হচ্ছে 100, লসাগু হচ্ছে 100, তাহলে 100 মাইনাস 9 মাইনাস 16 মানে 100 মাইনাস 16×9 = 25, তাহলে একবারে লিখে দিচ্ছি 75/100 হবে এক্স স্কোয়ার সমান, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার এখানে লিখছি একটু দেখো, এক্স স্কোয়ার সমান যদি হয় 75/100, তাহলে এক্স সমান কি হবে? রুট ওভার অফ 75/100 মানে নিচেরটা 10 হয়ে যাচ্ছে, উপরেরটা কত হবে? 75 মানে 25 মানে আছে 5 ইন্টু 3, তাহলে √3, তাহলে 5√3, এটা হয়ে যাচ্ছে 5√3/10। অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ওকে, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 15 কি আছে দেখো, এ ক্রস বি সমান বি ক্রস এ হলে এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত হবে? ঠিক আছে,
দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান যদি বি ভেক্টর ক্রস এ ভেক্টর বলে, তাহলে এদের মধ্যবর্তী কোণ অলওয়েজ হবে কি, দেখো এরা অলওয়েজ হবে অপোজিট দিকে থাকবে, ঠিক আছে। মানে এ ভেক্টর যেহেতু ভেক্টর গুণ, এটা কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে না, ঠিক আছে। তাই এ ক্রস বি সমান কখনোই বি ক্রস এ হয় না, ঠিক আছে, মাইনাস অফ বি ক্রস এ এটা হয়, ঠিক আছে। তার মানে এই এ ক্রস বি এটা হচ্ছে বি ক্রস এ এর সাথে, ঠিক আছে, কি হবে না 180 ডিগ্রি কোণে থাকবে অবশ্যই, ঠিক আছে। তার মানে পাই হবে এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। দেখো তারপরটা কি বলছে, কোশ্চেন নাম্বার 16 কি বলছে দেখো, এ ক্রস বি সমান √3 এ ডট বি হলে এ প্লাস বি এর মান কত, ঠিক আছে, ভেক্টর আকার দেওয়া আছে। এ ক্রস বি মানে কি জানি আমরা, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা সমান কি জানি, এটা সমান দেওয়া আছে, এটা সেটা একবার লিখছি, √3 এ ডট বি, ঠিক আছে। এ ক্রস বি মানে হচ্ছে মড এ মড বি সাইন থিটা সমান হচ্ছে √3 এ ডট বি মানে কি বলতো, মড এ মড বি কস থিটা। অতএব দেখো এখানে এ বি গুলো কেটে যাচ্ছে, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা সমান হচ্ছে √3, তাহলে থিটা সমান কত হচ্ছে, থিটা সমান হচ্ছে ট্যান কত মান √3, থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে থিটার মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে এ প্লাস বি এর মান কত হবে দেখো, বার করো, এখানে আমি করছি একটু দেখো। এ প্লাস বি মানে কি, এ প্লাস বি সমান যদি সি ভেক্টর হয়, তাহলে সি ভেক্টর মানে কি হবে, √ওভার সি সমান, এক কথা বলতে চাইছি, সি সমান হচ্ছে √ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, কস থিটার জায়গাতে একবার ডাইরেক্ট লিখছি কস 60, ঠিক আছে, থিটার মান যেহেতু 60। তাহলে এখানে কি পাবে বলো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু 1/2, এই 2ab কেটে গেল, সরি 2 কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এখানে এবি পড়ে যাচ্ছে পুরোটার হোল টু দি পাওয়ার হাফ, পুরো দিতে পারো তো। তাহলে দেখো কি পড়ে থাকছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি পুরোটার হোল টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে এ প্লাস বি এর মান, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি পুরোটা হোল টু দি পাওয়ার হাফ। অতএব অপশন ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17 দেখো এখানে মেন ব্যাপার হচ্ছে, একটা বস্তুকে যখন ছোড়া হবে 30 ডিগ্রি কোণ করে, ব্যাপারটা দেখো কি বলতে চাইছে, ছবিটা একটু আঁকি। একটা বস্তুকে ধরো, এটা বস্তু, ঠিক আছে, এই বস্তুকে ছোড়া হচ্ছে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে ছোড়া হচ্ছে, ঠিক আছে, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। নিক্ষেপ করার প্রতি মুহূর্তে তার যে নিক্ষেপ বিন্দু এবং পতন বিন্দু, ঠিক আছে, প্রতি মুহূর্তে নিক্ষেপ বিন্দু এবং পতন বিন্দুতে তার স্থিতি শক্তিটা শূন্য হবে, ঠিক আছে। আর স্থিতিশক্তি যদি শূন্য হয়, তার মানে গতিশক্তির কোনো পরিবর্তন হবে না, তাই গতিশক্তি হচ্ছে অপরিবর্তিত থাকবে। অতএব এখানে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। তো গতিশক্তির কোনো পরিবর্তন কিন্তু হবে না, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 18 কি আছে দেখো, কি বলছে দেখো, একটা প্রাসের উড্ডয়নকাল দেওয়া আছে 10 সেকেন্ড এবং প্রক্ষেপ সীমা হচ্ছে 500 মিটার হলে প্রাসটির সর্বাধিক উচ্চতা কত হবে, সর্বাধিক উচ্চতা কত হবে। দেখো একটা জিনিস ব্যাপার হচ্ছে, আমরা উড্ডয়নকাল টি সমান কি জানি, 2u সাইন থিটা বাই 0, ঠিক আছে। তাহলে ইউ সাইন থিটা এটা সমান কি হবে বলতো, ইউ সাইন থিটা সমান হচ্ছে, ইউ সাইন থিটা সমান হচ্ছে টি জি বাই 2, ওকে। তো ব্যাপার হচ্ছে এখন সর্বাধিক উচ্চতা বার করতে বলেছে, এইচ সমান কি জানি আমরা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, মান বসাও, ইউ সাইন থিটা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটার জায়গায় কি লিখবো, টি স্কোয়ার জি স্কোয়ার, ঠিক আছে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটার জায়গাতে ডিভাইডেড বাই 2g, মান কি হবে, একটা জি কেটে যাবে, ঠিক আছে, তাহলে টি স্কোয়ার জি বাই 2, টি স্কোয়ার মানে 10 স্কোয়ার 100 ডাইরেক্ট লিখছি, ইন্টু জি এর মানও 10 লিখো, ডিভাইডেড বাই কি হবে এখানে, সরি এটা টি জি আছে তো, তার বাই 2 ছিল, টি জি টি স্কোয়ার জি স্কোয়ার বাই, এটা হয়ে যাবে তোমার 4 হয়ে যাবে আরেকটা, ঠিক আছে,
তাহলে ইন্টু 4 হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। তো তাহলে ডিভাইডেড বাই 8 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 1000 ডিভাইডেড বাই 8, 1000 ডিভাইডেড বাই 8 করলে কত হবে? 1000 ডিভাইডেড বাই 8 সমান হচ্ছে 125 মিটার, ঠিক আছে। সঠিক অ্যান্সার দেখো অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ওকে, দেখো নেক্সট কোশ্চেন কি আছে? কোশ্চেন নাম্বার 19। ওকে, দেখো কি বলছে। 70 মিটার উচ্চতায় একটি মিনার থেকে একটি বলকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে 50 মিটার পার সেকেন্ড গতিবেগে নিক্ষেপ করা হয়। কতক্ষণ পরে বলটি ভূমি স্পর্শ করে? ওকে, তো এটা খুবই ইজি একটা কোশ্চেন, যেটা তোমাদের জন্য আমি হোম টাস্ক হিসাবে রেখে দিলাম, ঠিক আছে। এটা তোমাদের হোম টাস্ক থাকলে এটা তোমরা করে দেখাবে, ঠিক আছে। এইচটি থাকছে, ঠিক আছে। দেখো এটা তোমরা কমেন্ট বক্সে অ্যান্সারটা কমেন্ট করবে, ঠিক আছে। যদি অ্যান্সার খুব একটা বেশি আসে কমেন্টে, তাহলে আমি নেক্সট ভিডিও আপলোড করবো, নাহলে আপলোড করবো না এখন, ঠিক আছে। কিছু দেরি করে করবো। দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে? কোয়েশ্চেন নাম্বার 20। একটি প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে তার গতিবেগ এবং ত্বরণ কত কোণে আনুভূমিক হয়, ঠিক আছে। একটা প্রাস মানে কি? ধরো একটা বস্তু, এটা অনুভূমিক তল, অনুভূমিক তল থেকে একটা বস্তুকে এভাবে ছোড়া হলো, তার যে গতিপথটা সেটাকে প্রাসের গতিপথ বলা হচ্ছে। কোনো বস্তুকে যে কোনো দিকে ছড়ে দিলে সেটাকে প্রাস বলা হচ্ছে। ওকে, তো এখানে কি বলছে দেখো, একটা প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে তার গতিবেগ ও সর্বোচ্চ বিন্দুতে গতিবেগ বলতে দেখো উলম্ব দিকে ধরো বস্তুকে এইভাবে ছোড়া হয়েছে, ঠিক আছে। তো তার দুটো উপাংশ পাবো, একটা উলম্ব উপাংশ পাবো, একটা অনুভূমিক উপাংশ পাবো। তো উলম্ব দিকের উপাংশটা এখানে 0 হবে, কিন্তু অনুভূমিক দিকের উপাংশটা কি হবে না, এখানে গতিবেগটা কাজ করছে এই তল বরাবর এই স্পর্শক বরাবর, ঠিক আছে। এবং ত্বরণ কোন দিকে কাজ করবে? ত্বরণ সবসময় অভিকর্ষীয় ত্বরণ, বস্তুর উপর ত্বরণ সবসময় বলতে এখানে অভিকর্ষীয় ত্বরণ জি কাজ করবে, ঠিক আছে। তাহলে এদের মধ্যেকার কোনটা কত হবে সেটা বলতে চাই, সেটা কত হবে? 90 ডিগ্রি, ঠিক আছে। তো তাহলে অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি। দেখো নেক্সট কোশ্চেন কি আছে? কোশ্চেন নাম্বার 21। একটি বুলেট অনুভূমিক তলের সঙ্গে 60 ডিগ্রি কোণে ইউ বেগে উৎক্ষিপ্ত হলো। বুলেটটির গতিপথের সর্বোচ্চ উচ্চতায় বেগের অনুভূমিক উপাংশ হলো। বেগের অনুভূমিক উপাংশ কত হবে? দেখো এখানে বুলেটকে ছোড়া হচ্ছে এভাবে অনুভূমিক তলের সাথে 60 ডিগ্রি কোণ করে, মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে। এবারে কি বলছে? এই দুটো উপাংশ পাবো, এই বরাবর একটা উপাংশ আর এই বরাবর একটা উপাংশ, ঠিক আছে। ইউ বেগে উৎক্ষিপ্ত করা হলো। বুলেটটির গতিপথের সর্বোচ্চ উচ্চতায় অনুভূমিক উপাংশ, মানে এটা যদি ইউ বেগে ছোড়া হয় তাহলে এই দিকটা যেদিকে কোণ করছে সেদিকটা কি হবে? ইউ কস থিটা হবে, আর এদিকটা কি হবে? ইউ সাইন থিটা উপাংশ হবে, ঠিক আছে। এবারে থিটার মান কত? 60 ডিগ্রি, তাহলে ইউ কস 60 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে মান বার করো। সর্বোচ্চ উচ্চতায় তোমার হচ্ছে ইউ কস 60 ডিগ্রি, এটাই অ্যান্সার। ইউ কস 60 মান কত? তাহলে ইউ/2, অ্যান্সার হচ্ছে ইউ/2। ওকে, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 22 কি আছে? দেখো কে গতিশক্তি সম্পন্ন একটা কণা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে। ধরো এটা হচ্ছে অনুভূমিক তল, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে কে গতিশক্তি সম্পন্ন একটা কণাকে ছোড়া হয়েছে, ঠিক আছে। এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। এবারে কি বলছে না, গতিপথের সর্বোচ্চ বিন্দুতে এবং এর গতিশক্তি কত হবে? সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত হবে? আচ্ছা, আমরা ধরো যদি কোনো একটা বস্তুকে ইউ বেগে যদি ছোড়া হয়, তার তার কাইনেটিক এনার্জি আমরা কি জানি? কাইনেটিক এনার্জি কে সমান হচ্ছে হাফ এম। এম ভরের ধরে নাও বস্তু, ঠিক আছে। বস্তু এম ভরের বস্তু, তাকে ইউ একটা প্রাথমিক বেগ দিয়ে ছোড়া হলো, তাহলে তার গতিশক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার, ঠিক আছে। এটা আমরা জানি। এবার দেখো যখন 60 ডিগ্রি কোণ করে ছোড়া হয়েছে তখন ইউ দুটো উপাংশ পাবো, একটা হচ্ছে উলম্ব বরাবর উপাংশ আর একটা হচ্ছে অনুভূমিক বরাবর উপাংশ। উলম্ব উপাংশটা কি হয়ে যাবে তখন? এখানে এটাকে আর ইউ লিখছে না, উলম্ব উপাংশটা হচ্ছে এটা হচ্ছে উলম্ব উপাংশ। এটা যদি ইউ বেগে যায় তাহলে এটা হচ্ছে ইউ সাইন থিটা হবে, ইউ সাইন থিটা। আর যেদিকে কোণটা করেছে সেটা হচ্ছে ইউ কস থিটা হবে, ঠিক আছে। ইউ কস থিটা উপাংশ। আচ্ছা, তাহলে এক্ষেত্রে দেখো উলম্ব উপাংশ বলে, যখন সর্বোচ্চ বিন্দুর কথা বলেছে, তো সর্বোচ্চ বিন্দুতে উলম্ব উপাংশ বরাবর কিন্তু কোনো গতিবেগ নেই, তাহলে যা গতিবেগ আছে সেটা শুধুমাত্র, তাহলে এখানে গতিশক্তিটা কি হয়ে যাবে? গতিশক্তি কে ডট সমান কি হয়ে যাবে? কে ডট সমান হচ্ছে হাফ এম ইউ কস থিটা, তার হোল স্কয়ার হবে ইউ কস থিটা
মানে একবার ডাইরেক্ট লিখে দিচ্ছি cos 60, ঠিক আছে, cos 60 তার তার হচ্ছে হোল স্কয়ার, ঠিক আছে। তো হাফ এম ইউ cos 60 তার হোল স্কয়ার মানে কত, ইউ cos 60 পুরোটার হোল স্কয়ার, ঠিক আছে, কত cos 60 হোল স্কয়ার না একটু জাস্ট মিনিট, হাফ এম ইন্টু হচ্ছে ইউ cos 60 পুরোটার, ইউ cos 60 পুরোটার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি, ইউ স্কয়ার, তাহলে এটা হচ্ছে সমান হাফ এম ইউ স্কয়ার বাই ইউ স্কয়ার, cos 60 মানে হচ্ছে 1/2, তাহলে তা মানে 1/4, ঠিক আছে। তাহলে এটাকে কি আমি লিখতে পারি এরকম, এর সমান হচ্ছে হাফ এম ইউ স্কয়ার ইন্টু 1/4। আচ্ছা, তাহলে দেখো এখানে হাফ এম ইউ স্কয়ার মানে কি, কে, তাহলে কে ইন্টু 1/4 মানে একবারে ডাইরেক্ট k/4 এটা লেখা যেতে পারতো। এম হাফ এম ইউ স্কয়ার সমান হচ্ছে, এটা লিখেছিলাম কে, তাহলে এই জায়গাতে কে বসাচ্ছি, তাহলে কে ইন্টু 1/4 মানে k/4, অ্যান্সার হচ্ছে k/4। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে k/4। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, আর আজকের লাস্ট কোশ্চেন 23 কি বলছে দেখো, 23 এন্ড 24 একসাথে আছে। একটা প্রাসের সর্বোচ্চ বিন্দুতে গতিবেগ কত হবে, প্রাসের সর্বোচ্চ বিন্দুতে, ধরো এটা প্রাস, যে কোনো একটা বস্তুকে যে কোনো দিকে অনুভূমিকের সাথে যে কোনো কোণ করে তুমি ছুড়ে দিলে সেটাকে প্রাস বলা হচ্ছে, ঠিক আছে। তো গতিপথের কি বলছে না, সর্বোচ্চ বিন্দুতে, ধরো এটা ইউ প্রাথমিক বেগ নিয়ে ছুটেছিল একটা বস্তুকে থিটা কোণ করে। তাহলে দুটো উপাংশ পাবো, এটা হচ্ছে ইউ সাইন থিটা, আর যেদিকে কোণটা করেছে সেদিকটা হচ্ছে ইউ কস থিটা উপাংশ পাবো, ঠিক আছে। তাহলে এখন ব্যাপার হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে উলম্ব উপাংশের জন্য কিন্তু কোনো গতিবেগ নেই, এরপর আর কিন্তু কোনো গতিবেগ নেই, কিন্তু অনুভূমিক দিকের উপাংশটা কি হবে, সর্বত্র সমান থাকে। তাহলে সর্বোচ্চ বিন্দুতে গতিবেগ বলতে তার অনুভূমিক দিকের গতিবেগকে বলা হচ্ছে, ঠিক আছে। ওকে, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, একটি প্রাসের সর্বোচ্চ বিন্দুতে ত্বরণ কত হবে। একটা জিনিস মনে রাখবে, একটা বস্তুকে যখন ভূপৃষ্ঠের সাপেক্ষে যে কোনো কোণে যে কোনো দিকে ছোড়া হয়েছে, তখন সেই বস্তুর উপর শুধুমাত্র একটাই ত্বরণ কাজ করে, যেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ বিন্দুতে ত্বরণের মান শূন্য হবে না, ঠিক আছে, সেখানে কিন্তু একটা ত্বরণ কাজ করবে, যে ত্বরণটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের সাথে সমান হবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 24টা কোশ্চেন, যেটা তোমাদের আপকামিং ফার্স্ট সেমিস্টারে পড়ার জন্য ভীষণ থেকে ভীষণতর ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, ঠিক আছে। তাই দেখা হচ্ছে নেক্সট সেট 3 কে সাথে নিয়ে, ঠিক আছে। তো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এখন পর্যন্ত। ওকে।